বাংলাদেশে যতগুলা ঢাকা শহরে যতগুলো অটোর গ্যারেজ আছে আপনি কোন গ্যারেজে বৈধ লাইন আছে আপনি দেখাইতে পারবেন? আমার লগে আমি প্রত্যেকটা গ্যারেজে দেখাই দেব। আপনি ফাও কথা বলেন। আপনি প্রত্যেকটা চলেন গ্যারেজে দেখাই দেব। বৈধ আপনি ছাড়া শুনেন, বৈধ ছাড়া প্রত্যেকটা গ্যারেজে বৈধ ছাড়া আমার কথা শেষ করতে কোনো দেন। গ্যারেজে গাড়ি আপনি চালাতে বাইরে দিতে আমি নিয়ে যাই, বাইরে আমি নিয়ে যাই, বেশি নাই আমার এলাকায় দিকে নিয়ে যাই, প্রত্যেকটা গ্যারেজে অবৈধ লাইন। আর এই অবৈধ লাইনে ওই দিন আমার পাশের গ্যারেজে বৈধ লাইন ছাড়া কারেন্টে যদি শর্ট করে আগুন ধরছিল গ্যারেজে। বৈধ লাইন ছাড়া যদি আপনি না, কথা হচ্ছে কিভাবে চার্জ দেয় প্রত্যেকটা ভাই? গ্যারেজে আপনার হলো কিভাবে চার্জ দেয়? শেষ করতে দেন আপনার উত্তর কথা, দেন, চাপা মারেন আপনি না। চলেন। প্রত্যেকটা গ্যারেজে অবৈধ লাইন। এই বৈধ লাইন দিক সরকার যদি এটার প্রাপ্য পাইতো তাহলে আর এই সমস্যা হইতো না। প্রত্যেকটা গ্যারেজে অবৈধ লাইন, আর এই অবৈধ লাইনের কারণে ঢাকা শহরে বিদ্যুতের এত সমস্যা। আর যত অ্যাক্সিডেন্ট আপনি দেখেন, এই রাস্তাঘাটে কোনো যানজট আছে? এইটা গাড়ি তো আপনার 2013 সালে অবৈধ করে দিছে। আপনারা কেন বানাইছেন? এতদিন তো ছিল না। এতদিন সরকারে মাসে 1500 টাকা করে আপনারা চাঁদা দিতেন না? মিথ্যা কথা করেন না। হ্যাঁ, দিচ্ছেন না? এই চাঁদা দিয়া অবৈধ সরকার অবৈধভাবে আপনারা এটা চালাইছেন কেন? এখন যখন সরকার পতন হইলো, এই 3 মাসে যতগুলো অটো গাড়ি হয়েছে, ঢাকা সিটিতে এতদিন এত অটো ছিল না। কেন হলো এগুলা? আপনারা একটা সুযোগ নিছেন। আপনার কি এইটা যখন ছিল না তখন কি আপনারা চলতে পারেন নাই? বন্ধ করে দেন। ইম্পোর্ট বন্ধ করে চাইলে থেকে বেটে যাইতেছে, বন্ধ করে দেন। সব বন্ধ হয়ে যাবে। আপনারা বেট খাইতেছেন না? বেট এই ভাই, লইতেছেন না আমি তো সরকার? সাধারণ জনগণ, আপনারা সরকার ছিলেন বেট না। লইতেছে না এটা বলেন। সরকার কোনো আপনি বেট যেন বলতেছেন এখান সরকার থেকে বেট ভাই, লইতেছে। আপনি তো ছিলেন। রুমাই আপনি তো তাহলে কথা মানেন না। কথা মানে বোঝা নাই। প্রত্যেকটা গ্যারেজে অবৈধ লাইন। অবৈধ লাইন বন্ধ করেন, আপনি অটো চালাইতে পারবেন। আর ঢাকা শহর সিটিতে, দক্ষিণ সিটি, উত্তর সিটিতে আপনি অবৈধ অটো চালাইতে পারবেন না। এটা প্রতিনিয়ত যানজট, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট। এটার কোনো কন্ট্রোল আছে? এটার কোনো কন্ট্রোল আছে? এটার কোনো কন্ট্রোল আছে? কোনো কন্ট্রোল নাই। না, কন্ট্রোল নাই। এটা ঢাকা উত্তর সিটি, দক্ষিণ সিটিতে 2013 সালে রিট জারি করছে, এটা অবশ্য বন্ধ করে দিছে। আপনারা 18-19 সালে এটাই করছে। এটা আপনার বন্ধ করছে, এটা বন্ধ করছে। আপনি এটা বলতে পারেন যে ভাই বিকল্প। এটা তো আপনারা লাস্টে ওবায়দুল কাদের সাহেব উনি বলছিল যে বন্ধ। আপনারা বলছেন, প্রত্যেকটা জায়গায় বলছেন যে এই কি হয়েছে, এগুলা এই সেই আমাদের সমস্যা। তাহলে আপনারা কেন আবার বানাইলেন এগুলা? না, এগুলা আপনারা অবৈধ লাইন বন্ধ করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ভাই, এটা কি বের ছাড়া মাল নাইতেছে? আপনি প্রশ্নের উত্তর দিয়া যান বড় ভাই ছাড়া। আপনি প্রশ্ন করতেন, একটা মিনিট প্রশ্নের উত্তরটা দিয়া যান। একটা অ্যাপ্লিকেশন নাইতেছে, একটা এ ভাই, গ্যারেজ আমারও আছে, আমার কথা শেষ করতে দেন। আমি বলছি না গ্যারেজ আমার গ্যারেজ আছে, আমার গ্যারেজে চলুক, আমার গ্যারেজে চলুক। আপনি মাল জানাইতেছে বড় ভাই, আমার কথার উত্তর দেন। আপনি তো বলছেন আমি শুনছি আপনার না। কথা একটা ঠিক আছে যে এটা বন্ধ করে দিক, ইম্পোর্ট বন্ধ করে দিক। ইম্পোর্ট বন্ধ করে তো আপনারা শুনেন, আমার কথা শুনেন। আপনারা তো বলেন নাই যে সারা বাংলাদেশ বন্ধ, আপনারা বলছে ঢাকা উত্তর দক্ষিণ সিটি বন্ধ। আপনারা এটার ভিতরে কি মজা পাইছেন? এটা সিটি বন্ধ। আপনারা তো ডাইরেক্ট একবার সরাসরি বলতে পারেন না, না। না। আপনারা আমাদের এক সপ্তাহ আগে সময় দেন। না, একটা মাস 64 সময় জেলা আছে, দিচ্ছেন। সব জেলায় আছে। আপনারা কেমন সময় দিচ্ছেন? আপনার আপনার সুস্থ নগরী একটা দেশের, আপনি আমেরিকা ভাই, আমেরিকা যান, আমেরিকা আপনার কখনো দেখবেন মোটর চালিত, কখনো একটা আমেরিকার মতো রাষ্ট্রে, একটা দেশে আপনার আছে, অটো গাড়ি আছে। আমেরিকায় অটো গাড়ি আছে। কোন অটো গাড়ি? পায়ে রিক্সা। আপনার ইঞ্জিন চালিত অটো গাড়ি না এটা। আপনি সার্চ দিয়ে দেখেন, আপনি পাশের রাষ্ট্রে ভারতে যান, আপনি দেখেন কোন অটো গাড়ি আছে কিনা। পেডেল চালিত গাড়ি, সব পেডেল চালিত গাড়ি আপনার। কিন্তু আমাদের এই ঢাকা শহরে আপনার উত্তর দক্ষিণ সিটি, আপনার পাশেই হচ্ছে নরসিংদী, পাশে নারায়ণগঞ্জ। এখান থেকে যত অটো আসে যাত্রাবাড়িতে ঢুকে। এই যাত্রাবাড়িতে ঢুকে এখন আপনি বেশি দূরে না, আপনি ঢাকা মেডিকেল যান, রাস্তায় দেখবেন একটা অটো আছে কিনা। একটা অটো উঠতে পারে না। আপনি নিউ মার্কেট যান, ওই সব এলাকায় 2-1টা অটো ফাঁকে ফুকে আর কি। কেন? তারা শেষ করতে দেন। আপনি শেষ করতে দেন আমার। আপনি শেষ করতে দেন। আপনি কথা বুঝেন না। কি কথা? আপনি তো আপনার কথা আপনার বলতেছেন। এসব কিছু রেস্ট্রিকশন, যেমন আপনি দয়াগঞ্জ পাবেন, যাত্রাবাড়ি পাবেন, আপনার পাবেন হলো মিরপুর। আপনি ওই সাইডটা আপনার অটো রিয়া পাবেন, ওইখানে গলি বেশি আছে। আপনি এই পাশে মাতোয়াইল যান, অটো গ্যারেজ ছাড়া কোনো কিছু নাই। আপনি অটো গ্যারেজ ছাড়া মাতোয়াইলে কোনো গ্যারেজ নেই এখানে। আগে পেডেল চালিত রিক্সা ছিল, অ্যাক্সিডেন্ট কম হইতো, মানুষের জনদুর্ভোগ কম ছিল। আপনি প্রত্যেকটা গ্যারেজ অবৈধ নেন। আপনি গ্যারেজে খোঁজ নেন, আপনি বিদ্যুৎ অফিসের লোক নিয়ে দেখেন, লাইন থাকে 2টা। বিদ্যুৎ অফিসের লোক এটার সাথে জড়িত, আমি নিজে দেখছি, আমি নিজে। আপনি চলেন আমার সাথে, কোন গ্যারেজে যাবেন আপনি? এটা 2টা লাইন থাকে। একটা লাইন হচ্ছে বৈধ, আর ভিতর থেকে লাগা অবৈধ। এটারে করে কি, আসলে একটা লামসাম একটা বিল তৈরি করে, হ্যাঁ, প্রত্যেকটা গ্যারেজে অবৈধ লাইন।
আপনি এদের কথা না শুনে আগে গ্যারেজে দেখেন, আপনি গ্যারেজে লাইন দেখেন, আপনি বিদ্যুৎ অফিসের লোক নেন, আপনি আশেপাশের লোকজন জিজ্ঞাসা করেন। বন্ধ করা সম্ভব না, এটা বন্ধ করতে হলে গোড়ার থেকে আস্তে আস্তে বন্ধ করে আইতে হবে, গোড়ার থেকে বন্ধ করে আসতে হবে। আপনার এই যে মনে করেন এই যে গাড়িটা, এটার কি কন্ট্রোল আছে, কন্ট্রোলিং আছে? মনে করেন ও টানতেছে 40 স্পিডে, হঠাৎ ব্রেক, এক চাকায়, 3 চাকায় ব্রেক আছে তোমার, এক চাকায় ব্রেক, এক চাকায় ব্রেক না, এক চাকায় ব্রেক, পাস করে দাম এরাতে। মানে আমার এক সময় আমরাও দাদা মানে হিজিবিজি খাই যায়, অগলে আমরা উল্টা পাল্টা পড়ে যাইতে। আচ্ছা ভাই, এক মিনিট কথা বলতে দেন, কথা বলতে দেন, কথা বলতে দেন। একটা গাড়ির ন্যূনতম কন্ট্রোলেস থাকতে হতো, এই ন্যূনতম কন্ট্রোলেসটা তো তাদের নাই। আবার সেটা হলো আবার উল্টা পাল্টা পুরা রাস্তা ঢাকা শহরে, মানে আমরা যারা বৈধ গাড়ি চালাই, লাইসেন্স করে, ফিটনেস ট্যাক্স টোকেন, রোড পারমিট দিয়া, আমরা ওদের কাছে হেও কিছু একটু আটকা করে। এখন এটা তাদেরকে বন্ধ করতে বলি না, একটা নিয়ন্ত্রণের মাধ্যমে তাদেরকে একটা কর্মের ব্যবস্থা আছে, তাদেরকে একটা নিয়ন্ত্রণের মাধ্যমে নিয়ে আসুক, তাদেরকে একটা নিয়ন্ত্রণের মাধ্যমে নিয়ে আসুক। বন্ধ করার দরকার নেই, বন্ধ করবে কেন? কম করে হইলো 10 লক্ষ লোক কর্ম করে রাখা, তাদের কর্ম কোথায় যাবে? তারা কোথায় যাবে? তাদের কর্ম করতে হবে না? এই 10 লক্ষ লোকের সাথে আরো 1 লক্ষ গ্যারেজ আছে, তাদেরকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, একটা সিস্টেমে নিয়ে আসতে হবে যে তোমরা এইভাবে চলবা না বা এইভাবে চলবা। আমাদের একটা সিস্টেম আছে না যে আমরা এইভাবে যাইতে পারবো না, এইভাবে যেতে পারবো না, কিন্তু তাদের তো কোনো নিয়ম নাই। এই নিয়মটাই নিয়ে আসুক, এইটা আমরা চাই, যে ওদের কর্মটা হোক, এইটা চাই। ভাই আমি বলি, এই যে আমাদের অটো রিক্সার পিছে ভাই খালি তো আমরাই না, আমি বলি একটা ডিভেন্সেলের কোম্পানি চলতেছে, একটা রিং এর কোম্পানি চলতেছে, একটা বডি যে কাঠ বানায়, বডির গ্রেস চলতেছে, একটা হুড কামানি বানায় যারা, হেরা চলতেছে। একটা অটোর পিছে 20 জন মনে করেন গা নির্ভরশীল, তাহলে একটা জিনিস বন্ধ করলে তো 20 জনের খাবার নষ্ট। আমগোর একটা ব্যবস্থা করে দিতে পারেন, এটা অবৈধ, ঠিক আছে, অবৈধ একটা ব্যবস্থা তো করে দিতে পারেন। যদি হুট করে যদি কয় যেটা বন্ধ, তাহলে এত সময় কি করে হইব? যখন স্টুডেন্ট আন্দোলন হইলো, যখন স্টুডেন্ট কুলাইতে পারতেছে না, মেথর, সুইপার, কুলি, রিক্সাওয়ালা, সিনজালা, ভ্যানওয়ালা, টেম্পোওয়ালা, বাসওয়ালা সবাই গেছে। কারণ আমগো যদি হঠাৎ করে যদি কয় হ্যাগোটা শেষ, আমগো যদি কয় উঠতে জায়গা, আমরা কই যাবো? 10-12 লাখ শ্রমিক, 64 জেলার ভিতরে সব জেলায় অটো আছে, 64 জেলার ভিতরে 64 জেলায় অটো আছে। দেন হঠাৎ যদি করে কয় ভাই কই, হঠাৎ কথা শুনেন, আমি কই আমি কথা বুঝেন ভাই, আমি কথা কই। কারণ হঠাৎ করে যদি বন্ধ করে দিতে কয়, তাহলে তো ভাই বন্ধ করা সম্ভব না। এতগুলো মানুষে কি খাবো আমরা? আমার যেমন এই অটোর টাকা দিয়ে আমার বউরে আমি মাস্টার্স পড়াইতেছি ভাই, আমার ফ্যামিলিতে কেউ দেখে না, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি, আমার এই রিক্সা চালানোর টাকা দিয়ে আমার বউরে মাস্টার্স পড়াইতেছি। আজকে যদি আমার এটা বন্ধ করে দিই, আমার বউ পড়ালের দায়িত্ব কে নিব? সরকার নিব? কোন সরকার নিব না? যারা যারা কইতেছে নিব, এরা যদি নেয় কোক, আমার গাড়ি আমি 1 কোট পেট্রোল দিয়ে পুরালাম। এরা যদি আমার বউর পড়াশোনার দায়িত্ব নেয়, আমার গাড়ি আমি 1 কোট পেট্রোল দিয়ে পুরে ফেলাম ভাই। আমার গাড়ি সুদ করে আমি এই গাড়ি বানাইছি, আমার বউ নারায়ণগঞ্জ তুলনার আমার স্টুডেন্ট। যদি কেউ কয় যে আমার বউর পড়াশোনার দায়িত্ব নিব, আমার গাড়ি আমি যাত্রাবাড়ি চৌরাস্তার মোড়ে নিয়ে আমি পেট্রোল দিয়ে জ্বালাই দিব। হঠাৎ করে কইবেন বন্ধ করে দিয়েছি, বন্ধ করে হয়ে গেল। এই গরিব মানুষটি কি করুন ভাই? আমরা কারোর কাছে যাইতে পারি না, কারোর কাছে বলতে পারি না। দিন শেষে আপনার ঢাকা শহর যে পরিবেশ তৈরি করতে যাচ্ছে, যত মেয়র চেঞ্জ হচ্ছে, যত যাই হোক, ঢাকাকে একটা সুস্থ নগরী তৈরি করার জন্য, যানজট মুক্ত পরিবেশ তৈরি করার জন্য, হ্যাঁ, অটো বন্ধের কোনো বিকল্প নাই। আপনি অন্তত সারা বাংলাদেশ অটো চলুক, কিন্তু ঢাকা উত্তর দক্ষিণ সিটিটা, এটাও একটা গলিতে গলিতে চলতে দিলে আপনি আশেপাশে দেখেন, প্রথমে গলিতে ছিল 1টা 2টা 3টা, আজকে দেখেন 10 লক্ষ অটো হয়ে গেছে ঢাকা সিটিতে। এটা আসলো কই থেকে? 10 লক্ষ অটো, একটা 10 লক্ষ লোক, 10 লক্ষ পরিবার চলতেছে, কিন্তু অবৈধভাবে চলতেছে। আমার কথা হচ্ছে এটা, আমার কথা হচ্ছে যে ঢাকা সিটি, দক্ষিণ সিটি, উত্তর সিটির বাইরে, উত্তর সিটির দক্ষিণ সিটির বাইরে অটো এরা নিয়ে যাক, সমস্যা কি? যার যার বাইক কর্ম করে রাখাক, দেশ গ্রাম আছে। আর প্রত্যেকটা গ্যারেজে আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি যদি কোনো চ্যানেল, আপনি প্রত্যেকটা গ্যারেজ অবৈধ লাইন, আপনি 99% গ্যারেজ অবৈধ লাইন। আপনি বিদ্যুৎ অফিসের প্রত্যেকটা লোক এটার সাথে জড়িত, এই জন্য এদের এত সমস্যা। আপনারা এটা লাইসেন্স আগে থেকে দেবে না বলছে, 10 বছর আগেও বলছে, 5 বছর আগেও বলছে, 15 বছর আগেও বলছে, এটা লাইসেন্স দেবে না, কারণ এটা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। আমি আবার বলি, আমেরিকার মতো রাষ্ট্রে যান, প্যাডেল চালিত রিক্সা শহরে, আপনি আদার সাইড বাদ দেন, আপনি পাশের রাষ্ট্র ইন্ডিয়ায় যান, আপনি যে কোনো বড় বড় উন্নত বিশ্বে যান, শহরে কখনো যান্ত্রিক যেটা অটো রিক্সা, যেটা এটা কোনো এলাও না, এটা প্যাডেল চালিত রিক্সা অন্তত শহরের ভিতরে। শহরের বাইরে যান, সেক্ষেত্রে তাদের সবকিছু এলাও।
ধন্যবাদ। জি, আমাদের দাবি হইলো যে আমরা একটা অটো রিক্সা লইছি, ধরেন 1 লাখ টাকা 1,20,000 টাকা বা 70,000 80,000 টাকা দিয়া আমরা কিস্তির ফেলেছি, বুঝলেন। আমরা 5টা পোলাপান চালাই, আমি অচল মানুষ, প্রতিবন্ধী মানুষ, আমি হেও গাড়ি চালাই, হেও আমার গাড়ি ধরিয়া ব্যাটারি খুলে লায়, যে কোনো জায়গায় পুলিশে মোড়ে মোড়ে পুলিশে ব্যাটারি খুলে লায়। এই যে অবৈধ গাড়ি চলে, এই হুন্ডা চলে, ওই বড় বাস চলে, হেডি অবৈধ না। ওই যে এসি চালায়, একটা এসি চালা 5টা গাড়ির চার্জ দেয় একটা এসিতে, হেডি এসিডি বন্ধ করতে পারে না সরকার, এসিডি বন্ধ করুক। আমরা যখন কারেন্ট পুরি, এসি বন্ধ করুক। আমরা তো কারেন্ট পুরি, আমরা কি আমরা পোলা বাহিনী লইয়া 5জন লইয়া আমরা ভাত খাইতেছি, আর ওরা এসি পুরিয়া কি করে, এসি জ্বালায় কি করে। এরপরে একটা মাইক্রোবাসের ভিতরে একজন মানুষ, একজন মানুষ মাইক্রোবাসের ভিতরে, ওই মানুষটা লইয়া যে একটা গাড়ি 5টা গাড়ির জায়গা মারে, ওইটা মারে না, ওইটা রাস্তার জায়গা মারে না। ওই যে বাইক আলা কই গেছে, বাইক আলার যে ধোঁয়াটা, ওই ধোঁয়াটা পরিবেশ নষ্ট করে না, এটা কি করে, এটাও পরিবেশ নষ্ট করে। আর এই যে আমরা গরিবে এই আমাকে নিজের ইনকামের টাকা দিয়া পোলা বাইল লইয়া সাইডে ভাত খাই, এটাও কি সরকারের বিবেকে বাজে? আমরা কি করবো এখন? কোন সরকারের কোন কি কাম করতো? আমরা কি কাম করবো? আর না হলে চিন্তাই বাড়িয়া যাইবো, চুরি বাড়িয়া যাইবো, ডাকাতি বাড়িয়া যাবো। আমি কি করবো? আর আমারও যখন এটা সাহায্য দিব না, তখন তো আমি ডাকাতি করবো। আমি তো আপনার ভকরত্ব নলমু, হ্যাঁ, আমার খাদ্য বলে কি আনবো? এখন বর্তমানে হিরণজি গান্ধী বাবা করছি যা আছে সবাই এটা চালায় বাবা খায়, এটা চালায় হিরণ খায়, এটা চালায় গাঁজা খায়। কিন্তু এটা যদি না হয় তাহলে চিন্তাই করবো আমার ভকরত্ব নেই, হের ভকরত্ব নেই, এর ভকরত্ব নেই, এরকম তো কেমন করবেন? হ্যাঁ, পুলিশও তো মারিয়া লাই এরকম চিন্তাই করিয়া, ডাকাতি করিয়া। গত 2 দিনে শুনলাম যে একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীকে মারা গেছে আপনাদের অটোর চাপায়, আবার হাজারবাগে একজন মারা গেছে। আসেন এইবার আপনি মেডিকেল যাবেন, পঙ্গু হাসপাতালে যাবেন, প্রতিটা অ্যাক্সিডেন্ট দেখবেন বাইক অ্যাক্সিডেন্ট করছে, প্রতিটা অ্যাক্সিডেন্ট বাইক বড় গাড়ি করছে, প্রতিটা অ্যাক্সিডেন্ট ওই ট্রাকে করছে। রাখেন কোন অটো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি শতকরার ভিতরে যদি একজন বাইক করে দিতে পারেন যে কোনো মেডিকেলে, তাহলে আমরা বন্ধ দেবো গাড়ি। কথা বলছেন, আমরা গাড়ি বন্ধ করে দেবো। আর যদি এই প্রতিটা ইয়াতে এলাকা ভিত্তি রাস্তা 3টা রাস্তাতে আমরা উঠবো না, আমরা মেন সড়ক উঠবো না, ঠিক আছে? আমরা মেন সড়ক উঠবো না। এমন করে কি ব্যবস্থা করবো? সরকার ব্যবস্থা করতেন কর। এখন বর্তমানে 12 লাখ গাড়ি আছে, কথা বুঝছেন? 12 লাখ গাড়ি আছে, 12 লাখ ভাড়া, 12 লাখে একটা ফ্যামিলিতে 5 জন করে ধরেন, 5 বরং কত 60 লাখ মানুষের সরকার কি করব, কি দিব, এটা দিবেন সরকারের। আর না হলে আমরা কিন্তু রাস্তা ছাড়বো না। আমরা মানুষ মরতে মরা গায়ে, শোনেন, আমরা পুলিশ মারবো, আর্মি মারবো, সেনাবাহিনী মারবো। ছাত্র কি করছে, ছাত্র আন্দোলন কি করছে, গণ আন্দোলন হবে। ছাত্র আন্দোলন করছে কোটা বিরোধী, আমরা ব্যাটার বিরোধী করবো। আপনাদের তো আবার বলবে যে প্রতিবন্ধী মানুষ, এই দেখেন আমি প্রতিবন্ধী মানুষ, প্রতিবন্ধী তো নিষেধ করে নেন, আমার ভাতাটাও বন্ধ করে দিয়েছে। আমার প্রতিবন্ধী আমি হবাই গেছি, ওই নতুন বাজার গেছি, আমার এখানে গাড়ি আটকে দিছে, ভোট সুপারিশ করিয়া এবার গাড়ি ছুটাইছি। শাহাদাতপুর নতুন বাজার গেছি, আমার এখানে গাড়ি ধরছে। এই যে আমি আবারও কই, আপনি আবারও মেডিকেল যান, আপনি মেডিকেল যাবেন কি কারা অ্যাক্সিডেন্ট বেশি করে, কি বাইকে করে না অটোতে করে না কারা করে, এটা আপনারা একটা মেডিকেল দিয়ে একটা পরিচালনা করেন। শতকরার ভিতরে 99 জন বাইকে করে, 99 জন আমরা দেখবেন বাইকে করতে আছে সব অ্যাক্সিডেন্ট। খালি অটো রিক্সার দোষ, অটো রিক্সার দোষ হইলেও কি কইতে পারেন? এটা তো মেও খাইতে পারে না, টাকা খাইতে পারে না, টাকা এখন শুধু খালি এটা করতে আছে, শুধু এটা করতে আছে, কিছু মহল আছে, কিছু টাকা খাওয়ানোর লেখা। আমরা উঠবো, আমি 1200 টাকা তাই করবো। তবে এই রাস্তা যাইতো না, কইছো না তোরে, কথা বুঝছেন? এই রাস্তা তোরে যাইতো না, কইছো না?
এখন চাইলিকা এখন বেকার বিলতে এই শুধু আপনার সাথে একটু কথা বলি। আর কি আছেন? ড্রাইভার কি আছেন? ড্রাইভার? যদি সরকার বলে দেয় যে না আপনারা গলিতে চালাতে পারবেন, মেইন রোডে আসতে পারবেন না, তাহলে কি আপনারা না ভাই আমি গলিতে বসাইব না। না আমরা গলি ভিতরে কুকুই মারো 5টা 10টা 12 আর কত হইছে ভাই আমরা তো আর এই রিস্কা আমরা বাঙ্গাটা ধ্বংস করি নাই কত একটাই রিস্কা দুই বাঙ্গাটা ধ্বংস করে অ্যাক্সিডেন্ট করে এই বাঙ্গাতে ক্ষতি হয় তা আমরা করুম না কত একটাই হ্যাঁ মহাসড়ক আমরা যাবো না আমরা যাত্রাবাদে ধরে আমরা ইন্ডিয়া সাইড দিব গাড়ি আছে আর বিশেষ কথা হইছে আমরা হইছে গরিব মানুষ আমরা তো ভাত না খাইতারি কাম না করতে আমরা করুম কি আমরা লিয়া হবরা নাই এবার একটা চাকরিজীবী তো নাই আমরা চলমু কেমনে এই যে আমরা একটা গাড়ি দিয়ে আমার 5 জন লোক চলে মা বাপলে 7 জন লোক চলে আমরা মা বাপলে 7 জন লোক চলি একটা গাড়ি দিয়ে আচ্ছা আর আপনি আপনি কি ড্রাইভার? সবাই ড্রাইভার সব ড্রাইভার আচ্ছা তাহলে আমরা একটু কথা বলি। আমরা আজকের কর্মসূচিটা নিয়ে একটু বলেন যে আপনাদের কর্মসূচি কি আছে? রাস্তা আছে, গাড়ি তো এখানে দাঁড়ান, অটোর পাশে দাঁড়ান। আপনাদের আজকের কি কর্মসূচি বা এখন আপনারা কি করতে চাচ্ছেন যেহেতু বন্ধ করে দিচ্ছে আপনাদের? আমাদের বন্ধ করে দিয়েছে কারণ আমরা কি করবো আমাদের প্যাটেন্ট দেয় আমার 2টা কিস্তি আছে আমার একটা কিস্তি আজ 50,000 60,000 টাকা এই কালকে আমার শনিবার আর রবিবার আসলে আমার 1400 টাকা কমতে হবে এই টাকাটা কি সরকার দিব আমাদের দিব না আমার গাড়ি বন্ধ করে দিলে আমি কি করে খাবো হ্যাঁ আমি কি করবো আমি আগের মতো কর্মে যাবো আগে আমরা চাঁদা তুলতাম টিটি ভাড়া আমি আমার চাঁদা তুলি আপনাদের জন্য পকেট মারেনি আপনাদের সবার দিকে টাকা নিবো আপনাদের 5 টাকা বললাম 5 টাকা নিয়ে যাবো তো কারণ আমার খরচ চলতে হবে আমার ফ্যামিলি চালাইতে হবে আমার মা বাবা আছে আমার মা বাবা জন্ম দিচ্ছে তারা আমাদের খাওয়ার জন্য জন্ম দিচ্ছে আমাদের জন্য খাবে 2 টাকা তারা 2 টাকা আমাদের খাবে তার জন্য আমার জন্ম দিচ্ছে না তোমার দিত না ভাইয়া আচ্ছা আমি এখন কি করে খাবো আমার মা বাবাকে কি করে খাওয়াবো আমার চুরি করে খাবো ডাকাতি করে খাবো হামলা করবো যে হামলা করবো আমার রাস্তা টোকার মতো হামলা করবো তাই এটা যদি চান তাহলে আপনারা বন্ধ করে দেন আমাদের এত কষ্ট করে গাড়ি আমরা কেউ সাথে অন্যায় করি আগে আমরা 1200 টাকা বিল স্লিপ দিতাম এখন দিনে দেখি আমাদের গাড়ি বন্ধ করে দেন কিভাবে ভাই কেন আপনারা বন্ধ করবেন আগে ধরলে 1200 টাকা টিআই নিত 1200 টাকা সার্জন দল 200 টাকা দিয়ে ছাড়িয়ে দিত মাঝে মাঝে কেন ভাই টাকাটা কি বগের পুটকি দিয়ে আসে হ্যাঁ টাকাটা আমাদের কষ্ট করতে হয় জাতি ডাকিটা কি রইতে হয় এই ইবিসের সামনে রোদে বসে থাকতে হয় পয়সা থেকে যাইবেন কই কোনা পাড়া ভালো ভালো বেশি চাষকা বেশি তো চাই না তারপর কম চাই তারপর বল বেশি চাষকা ধমক দেয় তারপর আবার পারিশকা থেকে ভাড়া কম নি আবার ধরতে পারলে যাতে ধরলে বক্সে নিয়ে আটকাই দেয় টাকা না দিতে পারলে নিয়ে পুস্তকগুলো জুড়ে ডাম্পিং এলাই তো ডাম্পিং দিতে 7 দিন 8 দিন আবার ব্যাটারি কোন সময় পাই না আবার হেন্দে আনতে গেলে 1200-1300 ডিসি অফিস দাও রাজধানী মার্কেট হেন্দে টাকা দাও টাকা দিতে 3000 টাকা নাই এই 3000 টাকা দেবে কি আমাদের 3000 টাকার মধ্যে কর্ম আছে 7 দিনের মধ্যে আবার কিস্তি হবে 2টা আমার এই 2টা কিস্তি কে দেবে আমার আপনি দিবেন না তো আপনি তো খুঁজে আর পাবো না কোনদিন আমি আপনাকে খুঁজে আর কোনদিন পাবো না আপনি আজকে বক্তব্য নিতেছেন চলে যাবেন আর কোনদিন আপনি আমার কাছে আসবেন না আসেন কেন আজকে আসেন রাস্তায় বিপদ পড়ে এই জন্য আপনি আসছেন নাহলে আপনি আসতেন না আপনি নিজে আসতেন না আমার কাছে এতদিন তো আপনাকে দেখি নাই যে দেখছি রাস্তা হামলা করি আমরা আর রাস্তা আটকাই অবরোধ করি মিছিল করি কই এখন আসেন কেন আপনি আমাদের ঘরে তো চাল ডাল দিয়ে আসবেন না আপনি আমার কাছে চাল ডাল দিয়ে আসবেন না আমার মা একজন অসুস্থ তার কাছে আপনি তার 2 টাকা ওষুধ দেবেন না আমার তো যেতে হবে আজকে আমার 3 দিন গাড়ি চালাতে না 2 দিন আন্দোলন করি কই আমাদের কথা তো কেউ শুনে না আর আপনাদের সময় তো ঠিকই আমরা সবাই কথা শুনি আমরা গরিব দেখিয়া আমরা গরিব আজকে তার জন্য আমাদের মারবেন তার মাইরে পালান তার যে মাইরে পালান বন্ধ করবেন পেটে মারবেন কা যা মারি দিয়ে এলান গুলি করে দেন আপনাদের গুলি আছে গুলি করেন আপনি অটো বন্ধ করবেন বন্ধ করে না করিয়া আপনি অটো আপনি কিনে লই যান সরকার আনছে না সরকার এটা বাইরে থেকে আনছে না এটা ইম্পোর্ট করছে না আপনি দেখি কমিশন দেয় না সরকার রে চায়না থেকে আসছে যে কমিশন দিয়ে আপনাদের ভাই আমরা দেখি মার্কেটে বেছে এই মুখটা গেলে পাইবেন আপনি গাড়ি এই কি কাশপুর গেলে গাড়ি পাইবেন গেলে গাড়ি পাইবেন নরসিংদী গেলে গাড়ি পাইবেন তাদের কাছে বৈধ আমাদের কিনে নি কর্ম দিয়া তারপর অবৈধ হইছে কেমনে অবৈধ হয় ভাই আমরা কিস্তি তার জন্য অবৈধ আমরা গরিব আমরা অশিক্ষিত তার জন্য অবৈধ আপনারা ইম্পোর্ট বন্ধ করতে পারবেন না আপনারা আমার সাথে পারেন আমরা গরিব তো তাই পারেন আপনারাই ভাই পারেন আর কি বলবো আপনার সাথে আপনারাই আমাদের সাথে জুলুম করেন কথা বলি ভাই আপনি কিছু না ভাই আমরা কিছু বলার সাধারণ একটু কথা বলি যে ব্যাটারিগুলো নিছে তারিখের পরে তারিখ দিয়ে ব্যাটারিগুলো দিতেছে না এই যখন নিরীহ মানুষগুলো কি করব একটা পদ্ধতি তো দিতে হবে সরকার বন্ধ করে না একটা সিস্টেম দেওয়া দিতে হবে যে তোমরা এই কর্মটা করো এনে তোমরা এই ভোটটা বন্ধ করে দাও অটোওয়ালারই খালি উল্টা যায় দোষ খালি উল্টা যায় অটোওয়ালারই উল্টা যায় আর কোনো গাড়ি উল্টা যায় না
আপনি একটু জাম লাগে দেন তো সম্পূর্ণ গাড়ি রং সেট দিয়ে ঢুকিয়ে দেবো। সব কয় অটোওয়ালারা উল্টা যায়, অটোওয়ালারা অ্যাক্সিডেন্ট করে, এটা কি হয়? এই যখন নিরীহ মানুষ হচ্ছে ব্যাটারি নিয়ে যায়, মানুষ চলবো, এটি চলবো কি দিয়ে? আমরা চলবো কিনতে, আমাকে চলনে তো একটা পথ লাগবে। আমাকে একটা জিনিস দেওয়া থাকবে, এই সিস্টেমে চলো, বাইরে তো মাল দিয়ে আইয়ে এটি বন্ধ করতে পারে না। ইনবোর্ড বন্ধ করে যায়, অটো বন্ধ। ইনবোর্ড বন্ধ না করে হেরা হেমনে টাকা খাবে, আমাদের নিরীহ মানুষের কষ্ট দিবে, এটা তো হয় না, এটা তো হয় না। আমাদের একটা পথ দেওয়া দিয়ে তারপরে সিস্টেমটা করতে হবে। এই যে রাজধানী আমাদের ব্যাটারিটা খুলিয়ে রাখছে, তারিখ দিছে, আমরা রবিবারে যাবো, রবিবারে গেছি ব্যাটারি দেয় না, আবার হিটার রবিবারে তারিখ দিচ্ছে, ব্যাটারির কোনো খবর নেই। তারিখের পরে তারিখ দিয়ে ব্যাটারি দিতেছে, আমরা কি করে খাবো? এই যে আজকে 4 দিন বাদে আমরা যে বাইরেছি, রবিবারে কিস্তি লেগে আয়ার পর আমরা কিস্তিটা তুমি কি দিয়া? আচ্ছা, আমরা একটু আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলি। যে আমরা তো আমাদের হাইকোর্টে তো বন্ধ করে নির্দেশ দিয়ে দিচ্ছে আপনাদের, হ্যাঁ, তো এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি স্যার, আমাদের চলতে হইব, আমাদের বাল বাচ্চা আছে, আমরা যে কোনো একটা উপায় করে দিতে হইব। আমরা নালে সারা পথ নেই। ছাত্ররা স্বাধীন করছে এই দেশটা, যদি আমরা গরিব মানুষ ভালো করে না চলতালি তাহলে কিরম স্বাধীন কোন? আমরা একটা পথ করে দিব না, আর জনগণ সরকারে দিব। মনে করেন আমরা গরিব মানুষ যেভাবে সুস্থভাবে বাল বাচ্চা নিয়ে চলতে পারি, আজকে যদি থালি লইয়া রাস্তার মাঝে বন লাগে, এর মতো এটা কি দেশের হইব? উন্নতি হইব না দুর্গতি হইব? স্যার, একটা কথাই আমার মাঝে কইতে চাই, যাতে যে আমরা যেভাবে চলতারি একটা পথ করে দেওয়া লাগে, আর এর চেয়ে বেশি কিছু না। তারা বলছে যে অটো চললে মনে করেন রাস্তায় অমুক হয় সমুক হয়, যদি না চলুক, কিন্তু আমরা দেখে দেখে যারা যারা আছে ড্রাইভার, তারা একটা ব্যবস্থা করার জন্য একটা দাবি রাখি। ঠিক আছে।